আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকের রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপিটা হচ্ছে ধোকা আলু দিয়ে কষা করব। তার জন্য দেখুন কী করেছি। থালির মধ্যে ধোকাটাকে আগে থেকেই আমি ধোকার পাউডার নিয়ে এসেছিলো, সেটাকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম একটু নুন মিষ্টি দিয়ে। তারপরে কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে ফোড়ন দিয়ে সেটাকে একটুখানি ভেজে নিয়েছি। ধোকার পাউডারটাকে নিয়ে পুরো পেস্ট বানিয়ে নিয়ে সেটাকে আবার থালার মধ্যে কিছুক্ষণ ঢেলে রেখেছিলাম। থালার মধ্যে সরষের তেল মাখিয়ে তার উপরে কড়াইয়ের ওই পেস্টটা ঢেলে দিয়েছিলাম। দিয়ে জমানোর পর এরকম ছোটো ছোটো করে ছুরি দিয়ে কেটে নিয়েছি ধোকার পকোড়ার মতন। দেখুন আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা রিফাইন তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য একটুখানি সময় নেব। তেলটা খুব একটা বেশি গরম করব না, হালকা গরম। তার মধ্যেই দিয়ে দেবো ধোকার এই পিসগুলো। এপিট ওপিট করে দুপিট ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। ধোকাগুলোকে এবার নামিয়ে তুলে নেব। এরকম করে সব কটা ধোকার পিস ভেজে নেব। ফের খালি কড়াই বসিয়ে দিয়েছি। এবার সরষের তেল ব্যবহার করব, তাই কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আগে থেকে এরকম ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আলুতে দিয়ে দেবো নুন, যাতে ভাজার সময় নুনটা আলুতে ঢুকে যায়, ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কালার হওয়ার জন্য দিয়ে দেবো একটু হলুদ। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিই। এই আলু ভাজা গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা সাদা জিরে, 4টে থেতো করা এলাচ, তার সাথে তেজপাতা দিয়ে দেবো। হয়ে গেছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আগে থেকে আমি মিক্সিতে একটা পেস্ট করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর 2টো টমেটো। নুন দিয়ে দেবো, গায়ে ছিট থাকতে পারো, নুন দিয়ে বানিয়ে গায়ে বেশি ছিটকায় না। আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি বাটিতে আগে থেকেই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ একটুখানি জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম। মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটুখানি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আগে থেকে টক দই একটু বাটিতে নিয়ে ফেটিয়ে নিয়েছিলাম ভালো করে, দইটা দিয়ে দেবো।
দইটা দিয়ে আবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দইটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দেবো। আলুটা দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর একটু নুন দিয়ে দেবো। নাড়িয়ে দেবো। ব্যাস, গ্রেভিটা ফুটতে একটু সময় নেব। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, আলুও একদম গলে গেছে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রেখেছিলাম ধোকাগুলো। ধোকাগুলো দিয়ে দিয়েছি। নিরামিষ তরকারি তাই একটুখানি মিষ্টি দেবো, গুড় দিয়ে দিলাম, আখের গুড় একটু দিয়ে নাড়িয়ে দিলাম। ব্যাস, মোটামুটি আমার রেসিপিটা হয়ে এসছে। নামানোর আগে আর দুটো জিনিস দেব। শিলে বেটে নিয়েছি গোটা গরম মশলা, গরম মশলাটাও দিয়ে দিলাম। একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। কি করে নাড়াবো না, তাহলে হয়তো ভেঙে যেতে পারে। হালকাভাবেই নাড়িয়ে নিলাম। ব্যাস, এবার নামিয়ে নেব। নামানোর আগে ঘি একটু ছড়িয়ে দেবো উপর দিয়ে। ব্যাস, ঘি গরম মশলা দিয়ে একটু ফুটিয়েও নিলাম। এবার আমি নামিয়ে নেব। নিরামিষ দিনে এরকম ধোকার আলু দিয়ে কষা করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে ভাতের সাথে কিংবা ফ্রাইড রাইসের সাথে। একদিন আমার মতন রেসিপিটা দেখে আমার মতন করবেন, এটাই রিকোয়েস্ট করি আমি সবাইকে আমার রেসিপি করার পরে। আর ভালোবেসে প্রতিদিনের মতন পাশে থেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।